নমস্কার বন্ধুরা, কাজলিনী রেসিপিতে সব বন্ধুদের স্বাগত। আজকের পর্বে তৈরি করছি তালের পোড়া পিঠা। এই তালের পোড়া পিঠা তৈরি করার জন্য সবচেয়ে প্রথমে আমি বড় কাপের 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি। এতে নিজের পছন্দ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম। প্রায় বড় কাপের হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ দিলাম, সুজি দিয়ে দিলাম বড় কাপের হাফ কাপ পরিমাণ, ময়দা দিলাম বড় কাপের 1 কাপ পরিমাণ। আমি যেভাবে তালের পোড়া পিঠাটা তৈরি করছি ঠিক এইভাবে তালের পোড়া পিঠাটা তৈরি করলে একদম পারফেক্ট তালের পোড়া পিঠা তৈরি হবে। সমস্ত শুকনো উপকরণগুলো হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বড় কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিচ্ছি তালের পোড়া পিঠার মূল যে উপকরণ, তালের পাল্প। আমি এখানে তালের পাল্প ঠিক কতটা নিয়েছি সেটা আমি মেনশন করলাম না। এইভাবে অল্প অল্প তালের পাল্প দিয়ে একটা ঠিক এই রকম টাইপের মণ্ড তৈরি করলাম। মণ্ডটা খুব শক্ত হবে না এবং খুব নরমও হবে না, ঠিক এই রকম টাইপের হবে। দেখুন, আমি আঙুল দিয়ে হালকা চেপে দেখাচ্ছি, এই রকম হবে মণ্ডটা। ওইভাবে 1 ঘন্টা রেখে দিয়েছি। এরপরে 1 ঘন্টা বাদ ফ্রাই প্যানের মধ্যে অল্প সরষের তেল দিয়ে তাতে একটু জল ছিটিয়ে দিলাম। এতে কড়াটা অয়েলি হয়ে গেল। এরপরে তৈরি করে রাখা পোড়া পিঠের মণ্ডটা আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে পুরো ফ্রাই প্যানময় ভালোভাবে স্প্রেড করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে 20 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। 20 মিনিট বাদে ঢাকনা খুলে খুন্তি দিয়ে এইভাবে পোড়া পিঠার ওপরটা সমান্তরাল করে নেব। এই সময় পোড়া পিঠা প্রায় 25% হয়ে এসেছে। এরপরে আবার ঢাকনা চাপা দিলাম। আবার 10 মিনিট বাদে ঢাকনা খুলে পোড়া পিঠাটা অপর সাইডে উল্টে দেব। একটু সময় নিয়ে ধীরে ধীরে পোড়া পিঠাটা অপর সাইডে উল্টাতে হবে। এই সময় খেয়াল রাখতে হবে যদি না ওঠে তবে আবার 5-7 মিনিটের জন্য ঢাকনা চাপা দেওয়ার প্রয়োজন হয়। আমার পোড়া পিঠাটা হয়ে গেছে, আমি অপর সাইডে উল্টে দিচ্ছি। আবার গ্যাসের ফ্লেমটাকে ঠিক কমিয়ে রেখে 15-20 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। এখানে একটা কথা বলে রাখি, সবচেয়ে প্রথমে কড়াটা খুব ভালোভাবে গরম করতে হবে। 20 মিনিট বাদে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপরে আমি ঢাকনা খুলে দেখে নেব পোড়া পিঠাটা হয়েছে কিনা। এই জন্য আমাকে পোড়া পিঠাটা আবার অপর সাইডে উল্টাতে হবে। পোড়া পিঠাটা আমার হয়ে গেছে, দেখুন উল্টে দিলাম। পোড়া পিঠার ভেতরটা কিন্তু এখনও কাঁচা, এই জন্য আমি আবার 1 ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রাখবো। কিন্তু গ্যাসের ফ্লেম অলরেডি অফ করে দিয়েছি। ওই গরম গ্যাস ওভেনেই 1 ঘন্টা ফেলে রেখেছি। তারপরে 1 ঘন্টা বাদে পোড়া পিঠাটা ঠান্ডা হয়ে গেছে এবং একটি থালার মধ্যে নিয়ে নিলাম। আমি একটু কেটে দেখাচ্ছি পোড়া পিঠাটা কীরকম হয়েছে। আমি খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন আমার পোড়া পিঠাটা একদম পারফেক্ট হয়েছে। এই যে এই পোড়া পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে আপনারা এইভাবে পোড়া পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর পোড়া পিঠাটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা যদি আমাদের এই কুকিং চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। ফিরবো অন্য রেসিপির সাথে।